তার নাম ছিল আমর ইবনে জামুহ। আমর ইবনে জামুহ এ বাধ্যতার ধর্ম ছাড়তে রাজি না, পৌত্তলিক ধর্ম ছাড়তে রাজি না। এ করেছিল কি, একটা বড় কাঠের মূর্তি বানিয়েছিল, এটাকে খুব ভক্তি করত, শ্রদ্ধা করত, এটা পূজা করত। তো আমর ইবনে জামুর ছেলে হযরতে মুআজ ইবনে জামুহ, মুআজ ইবনে আমর ইবনে জামুহ, এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক রাত্রে করছেন কি, ওনার বন্ধু বান্ধব নিয়ে ওই মূর্তিটা নিয়ে একটা কূপের মধ্যে ফেলে দিয়েছে, কূপের মধ্যে বুট করে ফেলে দিয়েছে। উপর করে ফেলার পরে পরের দিন সকালবেলা আমর ইবনে জামুহ উঠছে, উঠে কই, কি রে আমার মূর্তি কই? মূর্তি খুঁজে পায় না, এই খুঁজতে 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 ওই কূপের মধ্যে পাইছে। কয় হায় আল্লাহ, আমার এই মূর্তির, আমার এই ক্ষুধার এই অবস্থা কে করলো? আফসোস করতেছে। তো আবার সুন্দর করে ঘরে সাজায় রাখছে। পরের দিন রাত্রে আবার ছেলেরা একই কাম করছে, তৃতীয় রাত্রে একই কাজ। এরকম কয়েকদিন চলতেছে। শেষমেশ করছে কি, আমর ইবনে জামুহ রাগ হয়ে বলছে, তুই যদি ক্ষুধা হস, আজকে তোর রক্ষা তুই করবি। তলোয়ার একটা খুলে উন্মুক্ত তলোয়ার ওর গলায় ঝুলাই দিয়ে গেছে, এই তলোয়ার দিয়ে গেলাম, তোর যদি কেউ বিয়াদবি করে তোর সাথে, তোর যদি কেউ ক্ষতি করে, তোর রক্ষা তুই করবি, তুই যদি ক্ষুধা হস। এই কথা বলে যখন চলে গেছে, রাতে নিশ্চিন্তে ঘুমায় আছে। ওর ছেলে করছে কি, আসছে ছেলে এসে কুত্তা আছে না, মরা কুত্তা, কুত্তা একটা মাইরে ওই মূর্তির গলায় ঝুলাই রাখছে। কুত্তা মাইরে মূর্তির গলায় ঝুলাই কূপের মধ্যে ফেলাই দিয়েছে। সকালবেলা আমর ইবনে জামুহ গেছে, খুঁজতে খুঁজতে ওই জায়গাতে পাইছে। তো কয় না, তুই ক্ষুধা না, তুই যদি ক্ষুধা হইতি তোর রক্ষা তুই করতি, তোর গলায় কুত্তা মরা আসতে পারতো না, তোর গলায় কুত্তা মরা আসতে পারতো না, নিশ্চয়ই তুই ক্ষুধা না। ভুল বলছে, নিশ্চয়ই তুই ক্ষুধা না। এই আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যান। এই মদিনার মধ্যে আরেকজন সাহাবী ছিল, যে ওই যে হযরতে মুসআব সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বত্রে মুসলমান হয়ে যায় না, ওইখানে একটা লোক মুসলমান হয়েছিল না, উসাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লোকটা মুসলমান হয় উহুদের যুদ্ধের দিন। যুদ্ধের দিন মুসলমান হয়ে যুদ্ধে যে শাহাদাত বরণ করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা একটা হাদিস শুনছেন না, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম তার পূর্বের জীবনের সমস্ত গুনাহকে মিটায় দেয়, একটা হাদিস শুনছেন না? হ্যাঁ, এই হাদিসটা বাস্তবায়ন হয়েছে এই সাহাবীর ক্ষেত্রে পূর্ণরূপে। এই সাহাবী ইসলাম গ্রহণ করেই নামাজ রোজা কিচ্ছু করে নাই, ইসলাম গ্রহণ করছে, যুদ্ধে গেছে, মারা গেছে, আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিয়েছে উসাইম জান্নাতি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে ধাঁধা ধরতেন সাহাবীদেরকে, বলতো এমন কোন ব্যক্তি যে না কোনোদিন নামাজ পড়ে নাই কিন্তু সে জান্নাতে গেছে? তো সাহাবীরা চুপ করে বসে, কে সে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর নাম বলতেন, যে এই সাহাবী মুসলমান হয়েছে, যুদ্ধের দিন যুদ্ধে অংশগ্রহণ করছে, যুদ্ধেই শাহাদাত বরণ করছে, আল্লাহ নামাজ রোজা কিচ্ছু করার সুযোগ পায় নাই, ওয়াক্তই আসে নাই, নামাজের ওয়াক্তই আসে নাই। ওই অবস্থায় আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين.
وقال تعالى في موضع آخر أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكل درود شريف পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم হাজিরিন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কি জীবনীতে 13 বছর সময় কাটিয়েছেন এবং মাদানী জীবনীতে 10 বছর সময় কাটিয়েছেন দুনিয়াতে তো নবুয়তের 23 বছর জীবনের 10 বছর মক্কায় এই 13 বছর মক্কায় 10 বছর মদিনায় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গেলেন এবং মদিনায় ইসলাম প্রচার ও মদিনার হিজরত মক্কা থেকে মদিনায় হিজরত তো মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে মদিনায় ইসলাম প্রচার কিভাবে হলো এই মদিনার ইসলাম প্রচার নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই মদিনায় কিভাবে ইসলাম পৌঁছালো মদিনার মানুষ কিভাবে মুসলমান হলো মদিনার মানুষ কিভাবে ইসলামের ছায়াতলে আসলো এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে আলোচনা করা এবং শ্রবণ করা এবং শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তি পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মক্কার প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন আস্থাভাজন ছিলেন বিশ্বাসী ছিলেন সত্যবাদী ছিলেন চারিত্রিক সমস্ত দোষ ত্রুটি থেকে সবচেয়ে উচ্চ মানের চারিত্রিক অবস্থানে চরিত্রের বৈশিষ্ট্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উচ্চ মানের চরিত্রবান যুবক ছিলেন ব্যক্তি ছিলেন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন তারা শুধুমাত্র একটা জায়গায় বিরোধিতা করত সেটা হলো মুহাম্মদ যে ধর্ম নিয়ে আসছে এই ধর্মের বিরোধিতা করতে গিয়ে যত প্রকার বিরোধিতা ছিল সব করতেন কিন্তু
এই বিরোধিতা করতে গিয়ে কোনোদিনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে কোনো আঘাত পড়ে এমন কোনো কথা বলতে পারেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ বলতে পারে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ এ কথাও বলতে পারে নাই, কোনো কাফেররা বলতে পারে নাই। মুসলমান তো বহু দূরের কথা, কোন কাফেররা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ উল্লেখ করতে পারে নাই, নির্দিষ্ট কোনো দোষ যে এই দোষের কারণে তাকে আমরা বয়কট করি, এই দোষের কারণে তাকে আমরা অপছন্দ করি, এই দোষের কারণে তাকে আমরা ঘৃণা করি, এই জাতীয় কোনো দোষ উল্লেখ করতে পারে নাই। বিরোধিতার একটাই কারণ ছিল, সেটা হলো মুহাম্মদ এক আল্লাহর ধর্ম প্রচার করে আর আমরা এক আল্লাহর ধর্ম মানি না, এটাই ছিল বিরোধিতার কারণ, আর কিচ্ছু ছিল না। হত্যা পর্যন্ত করতে গেছে কিন্তু কোনো দোষ দিতে পারে নাই। ওয়াদা ভঙ্গের দোষ একবার দিতে গিয়েছিল, কিন্তু ডাইরেক্ট বলতে পারে নাই যে সে ওয়াদা ভঙ্গ করে। সে বলছে তার সাথে আমাদের একটা চুক্তি আছে, দেখা যাক সেটা কি করে। মানে কথাটা এমন ভাবে বলছে হয়তো সে চুক্তি রাখবে না, এমন একটা ভাব বোঝাতে গিয়েছিল। তো যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন, নবী হওয়ার পরে বিরোধিতার মুখে যখন পড়েন, এই বিরোধিতা সহ্য করে 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 দীর্ঘ 10 বছর পর্যন্ত যখন মক্কায় দিন প্রচারের কাজ করেন আর শুধু বিরোধিতার সম্মুখে পড়েন, বাধাগ্রস্ত হন, নির্যাতনের শিকার হন, তখন মক্কা থেকে বহু দূরে একটা শহর, যে শহরের নাম হলো ইয়াসরিব, যেটার বর্তমান নাম মদিনা, হ্যাঁ, মদিনাতুর রসুল, রসুলের শহর যেটাকে বলা হয়। এই মদিনায় বসবাস করত আউস খাজরাজ। আউস ও খাজরাজ নামক দুইটা সম্প্রদায় এখানে বসবাস করত। এরা ছিল পৌত্তলিক, মূর্তি পূজা করত, অগ্নি পূজা করত, মুশরিক ছিল। আর এদের সাথে বসবাস করত কিছু সংখ্যক ইহুদি। তো মদিনায় 3 শ্রেণীর লোক বসবাস করত। একটা হলো আউস ও খাজরাজ গোত্রের লোক, আর একটা হলো ইহুদি গোত্রের লোক। আউস ও খাজরাজের বেশি লোক ছিল, এরা ছিল পৌত্তলিক, আর ইহুদি ছিল, এরা ছিল আহলে কিতাব, কিন্তু সংখ্যায় ছিল কম। তো আউস ও খাজরাজ এদের সাথে যখন ইহুদিদের কোনো দ্বন্দ্ব হতো, ঝগড়া বিবাদ হতো বা মারামারি হতো, আপনাদের ভিতরে হয় না? আমাদের দেশে গ্রামগঞ্জে বংশে বংশে বিরোধিতা থাকে না? এই বংশে বংশে বিরোধিতা, রাজনৈতিক দলে দলে বিরোধিতা, এই বিরোধিতা অনেক পূর্বের থেকে চলে আসছে। তো যখন আউস ও খাজরাজের সাথে ইহুদিদের কোনো বিরোধ দেখা দিত, কোনো সংঘর্ষ দেখা দিত, তো ইহুদিরা তো সংখ্যায় ছিল কম, কথাগুলি খেয়াল করে শুনবেন, সংখ্যা ছিল কম। তো তারা বলতো যে আমাদের তাওরাতে শেষ নবীর কথা আছে, যে অতি শীঘ্রই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে। এ কথা কারা বলতো? কারা বলতো? ইহুদিরা। যখন মুহাম্মাদের আগমন ঘটবে, আমরা মুহাম্মাদের অনুসারী হব, মুহাম্মাদের অনুসারী হয়ে তোমাদের সাথে লড়াই করব, তখন আমাদেরকে আল্লাহ তাআলা জয় দান করবেন। এ কথা বলতো কারা? ইহুদিরা। তো এই কথা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত তারা এই কথাই বলতো। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ব্যতিক্রম। আল্লাহর ইচ্ছা ছিল কি? ব্যতিক্রম। নবুয়তের 11 বছর, 11তম বছরে, কত বছরে? হিজরি 11 না নবুয়তের 11? নবুয়তের 11। নবুয়তের 11 বছর, এটা 11তম বছর, এটা হলো মক্কায়। আর হিজরি 11তম বছর, এটা হলো মদিনায়, তখন নবী জীবিত ছিলেন না। তো হিজরি নবুয়তের 11তম বছর, এই বছরে মদিনার রাফিয়া এবং মুআজ নামক দুইজন ব্যক্তি, এরা
মক্কায় আসে। মক্কার সাথে ব্যবসা বাণিজ্য ছিল, আবার ওরা হজের মৌসুমে হজ করতে আসতো। তো এই দুজন ব্যক্তি মক্কায় আসে। মক্কায় এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে হযরতে রাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেন। এই হলো মদিনার সর্বপ্রথম মুসলমান, হযরতে রাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রিফাই রাদিয়াল্লাহু তাআলা রাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হলো রাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি যে আমি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছি মদিনার মানুষের মধ্য থেকে। দ্বিতীয় আরেকটা বর্ণনা আছে যে নবুয়াতের 11তম বছরে হযরতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম 6 জন। তখন তো তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় না, অর্থাৎ তখন তারা সাহাবী হয় নাই। মদিনা থেকে মক্কায় যায়। মক্কায় গিয়ে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন। কয়জন? 6 জন। এদের মধ্যে প্রথম যার নাম আসছেন তিনি হলো হযরতে আসাদ ইবনে জারির, আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নামটা খেয়াল রাখবেন, এই নামের সাথে বেশ কয়েকটা জিনিস সম্পৃক্ত আছে ইসলামের। তো আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে আরো 5 জন, এই 6 জন মিলে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করে এই 6 জনই ঈমান আনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনেন। এই 6 জন সাহাবী ঈমান আনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চান যে আমরা এই ইসলাম মদিনায় পৌঁছাইতে চাই, মদিনার মানুষকে এই ইসলামের দাওয়াত দিতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দান করেন। তো এই 6 সাহাবী মক্কা থেকে মদিনায় ফিরে যান। ফিরে যাওয়ার পরে দ্বিতীয় বছর 12 সনে, নবুয়তের 12তম বছরে, মানে পরের বছর, এই 6 জন থেকে 5 জন, আর সাথে আরো নতুন 7 জন, মোট 12 জন। আগের 6 জন থেকে 5 জন, একজন বাদ যায়, আর নতুন 7 জন, মোট এই 12 জন ব্যক্তি, 5 জন সাহাবী আর 5 জন এখনো মুসলমান হন নাই। এই 12 জন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, তার সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীনের বাণী শুনতে চান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী শোনান, তাদেরকে ইসলামের পথে আহ্বান করেন এবং 12 জনই মুসলমান হন। বলেন সুবহানাল্লাহ। এই 12 জন মুসলমান হওয়ার পর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে শপথ নেয়, তোমরা বলো, এই কথার উপরে তোমরা ওয়াদা করো, চুক্তি করো যে তোমরা কখনো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না এবং কাউকে হত্যা করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কাউকে হত্যা করবে না, সন্তানদেরকে হত্যা করবে না, জিনা করবে না, চুরি করবে না, ইত্যাদি বিষয়ের উপরে তাদের থেকে ওয়াদা নেন, তাদের থেকে বায়াত নেন। এই 12 জন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চান মদিনায় ইসলাম প্রচারের জন্য। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রদান করেন এবং এই 6 জনের সাথে 2 জন সাহাবীকে পাঠান। তাদের মধ্যে একজন ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন সাহাবী পাঠান?
মক্কা থেকে ওই 12 জনের সাথে অতিরিক্ত আরো 2 জন সাহাবীকে পাঠান। একজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জনকে পাঠান মদিনার মানুষদেরকে, মদিনার মুসলমানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, ইসলামের রীতিনীতি বিধিবিধান শিক্ষা দেওয়ার জন্য এবং অন্যান্য মানুষদেরকে ইসলামের পথে আহ্বান করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। এই 14 জনের এক কাফেলা মক্কা থেকে মদিনায় পৌঁছে যান। মক্কা থেকে মদিনায় পৌঁছে এই 14 জনের সাহাবীর মধ্য থেকে 2 জন, সবাই তো দিনের কাজ করতে থাকেন, বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন তাদেরকে কোরআন শিক্ষা দেন এবং ধর্মীয় রীতিনীতি শিক্ষা দেন, বিধিবিধান শিক্ষা দিতে থাকেন। তো মদিনার এক সর্দার, যার নাম হলো উসাইদ, এনার নাম মুসআব আর ওর নাম হলো উসাইদ। এই উসাইদ উন্মুক্ত তলোয়ার নিয়ে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন। এসে বলে, মুসআব, তোমার এই সাহস কোত্থেকে হলো যে তুমি আমার ধর্মের লোকদেরকে গুমরাহ করতেছো? মানে পত্তলিক থেকে ইসলামের দাওয়াত দিচ্ছ, ইসলামের পথে আহ্বান করছো, তোমার এই সাহস কোত্থেকে হলো? এবং তুমি আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেছো, আমাদেরকে বিভ্রান্ত করতেছো, গুমরাহ করতেছো। তো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যের সাথে বলেন যে, ভাই, আপনি আমাকে কিছু সময় দেন, এখানে বসেন, আমি আপনাকে কিছু বাণী শোনাই, যদি আপনার কাছে ভালো লাগে তো আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন, আর যদি আপনার ভালো না লাগে তো আপনার যা মনে চায় আপনি তাই করবেন। তো দেখেন, আগের কাফেররাও তাদের বিবেচনা শক্তি ছিল। মুসআব উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, তুমি খুব সুন্দর একটা কথা বলছো, ন্যায্য কথা বলেছো। তুমি একটা, কিতাবের মধ্যে এই শব্দ আসছে যে তুমি একটা সুন্দর প্রস্তাব পেশ করেছো, ন্যায্য একটা কথা বলেছো, একটা বিবেচনার কথা বলেছো। তো বলো, তুমি কি প্রচার করতেছো সেগুলি বলো। তো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোরআনের কিছু বাণী শোনায়। তো তখন বলে, মা আহসানা হাযাল কালাম ওয়া আজমালুহু, হ্যাঁ, কত সুন্দর, কত চমৎকার বাণী। হ্যাঁ, কোরআনের বাণীগুলি শুনে কত চমৎকার, এই বাণীগুলি কত চমৎকার, ওনার কাছে পছন্দ হয়ে যায়। উনি সাথে সাথে ওইখানে জিজ্ঞাসা করে, আচ্ছা, তোমার ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করতে গেলে কি করতে হবে? তো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমাকে সর্বপ্রথম গোসল করতে হবে, পবিত্র হতে হবে, পবিত্র কাপড় পরিধান করতে হবে। এরপরে তুমি বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলবে এবং 2 রাকাত নামাজ পড়বে। তো উনি জলদি বাড়িতে গিয়ে গোসল করে আসেন, নতুন পবিত্র পোশাক পরিধান করেন এবং কালিমাতুশ শাহাদা পড়ে মুসলমান হয়ে যান এবং 2 রাকাত নামাজ পড়ে উনি বলেন যে, মুসআব, তুমি একটু দেরি করো, আমাদের বংশে একটা লোক আছে, আমাদের বংশে একটা লোক আছে, এই লোকটা যদি মুসলমান হয়ে যায় তো এই গোত্রের যা আছে সব মুসলমান হয়ে যাবে। তো মুসআব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, ঠিক আছে, আমি তো আছি, আপনি তাকে নিয়ে আসেন। তো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রওনা শুরু করে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ওই গোত্রের সর্দার। তো উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাদের দৃষ্টিগোচর হন, মানে দৃষ্টির মধ্যে পড়ে যান, তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা, তখন তো মুসলমান হয় না, তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু না, তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না রে, উসাইদের মতিগতি তো ভালো না, ও যেমন একটা ভাব নিয়ে গেছিল সেই ভাব তোর ভিতরে নাই। ও তো গেছিল মুসআবরে তাড়াই দেওয়ার জন্য, এখন তোর ভিতরে দেখতেছি অবস্থা পরিবর্তন, আসতে দাও। তো উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছে, তখন সাদ বলে, কি উসাইদ, তোমার অবস্থা পরিবর্তন কেন? কয়, আপনি একটু চলেন, আপনার ওইখানে যেতে হবে। উনি যে কথাগুলি বলে আপনি একটু শুনবেন, সর্বক্ষেত্রেই তো আপনি আমাদের নেতা, আপনি একটু ওনার কথাগুলি শোনেন, আমি তো মুসলমান হয়ে গেছি। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা খেপেও গেছেন, হ্যাঁ, তুমি গেলা ওকে তাড়াই দেওয়ার জন্য আর তুমি মুসলমান হয়ে গেলে, এটা কেমন কথা? তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার, উন্মুক্ত তলোয়ার নিয়ে গেছে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে একই কথা, তোমার এই সাহস কোত্থেকে হলো? তুমি আমার মদিনায় এসে আমার বংশের লোকদেরকে বিভ্রান্ত করতেছো,
আমার ধর্মের লোকদেরকে তুমি ধর্মহারা করতেছো। তো মুসাদ রাদিয়াল্লাহু তাআলা ওই আগের মতো একই কথা বলেন যে ভাই সাদ, আমি আপনাকে কিছু বাণী শোনাই, যদি আপনার ভালো লাগে আপনি গ্রহণ করবেন, আর যদি ভালো না লাগে আপনার যা মনে চায় আপনি তাই করবেন। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা বিচক্ষণ মানুষ ছিলেন, তিনি বলেন হ্যাঁ তুমি সুন্দর একটা কথা বলছো, তোমার প্রস্তাব ভালো, তুমি একটা ন্যায়ের কথা বলেছো, আচ্ছা বলো তুমি কি নিয়ে আসছো। তো মুসাদ রাদিয়াল্লাহু তাআলা তাকেও কোরআনের কিছু বাণী শোনান। বাণী শোনানোর সাথে সাথে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলে যে তোমার ধর্মে যাওয়ার জন্য কি করতে হবে? বলে যে আমার ধর্মে আসার জন্য সর্বপ্রথম গোসল করতে হবে, পবিত্র কাপড় পরতে হবে এবং বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর 2 রাকাত নামাজ পড়তে হবে, তাহলে মুসলমান হয়ে যাবেন। ঠিক আছে। উনি দৌড়ায় বাড়ি থেকে গোসল করে নতুন পরিচ্ছন্ন পোশাক পরিধান করে এসে কালিমাতুশ শাহাদা পড়ে মুসলমান হয়ে যান। 2 রাকাত নামাজ পড়ে ওনার বংশের কাছে উনি চলে যায়। তো ওনার বংশীয় লোকের কাছে যাওয়ার পরে বংশের লোকদেরকে একত্রিত করেন, সবাই আসে ওইদিকে, সব এক জায়গা হয়। হওয়ার পরে উনি ওনার বংশের লোকদের কাছে জিজ্ঞাসা করেন, আচ্ছা আমাকে তোমরা কেমন মনে করো? আপনাকে আমরা সর্দার মনে করি। আমার বিবেচনা সমস্ত ক্ষেত্রেই আপনার সিদ্ধান্তে আমরা গ্রহণ করি, সমস্ত বিচারে সমস্ত গোত্রীয় সমস্ত বিষয়ে আপনার সিদ্ধান্তটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি, আপনার মতামতকে আমরা মেনে নিয়ে থাকি, আপনি আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান। তখন উনি বলে আমি তো ইসলাম গ্রহণ করছি, আমি ইসলাম গ্রহণ করছি, তোমরা কি করবে? আপনি ইসলাম গ্রহণ করলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। তো ওই গোত্রের সমস্ত ব্যক্তি ছোট বড় সকলেই, ওই গোত্রের যারা ছিল সকলেই মুসলমান হয়ে যায়। ওই গোত্রের সমস্ত লোক, একজনও বাকি থাকে না। এক সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় সম্পূর্ণ গোত্রের লোক একসাথে মুসলমান হয়ে যায়। ইসলামের সর্বপ্রথম ব্যক্তি ইনি, যার একার কথায় সমস্ত গোত্রের লোক মুসলমান হয়ে যায়। তিনি হলেন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই মুসলমান হয়ে যাওয়ার পরে নবুয়াতের 12তম বছরে, এই বছরেই হজের মৌসুমে 70 জন, কতজন? 70 জন সাহাবী, কোন বর্ণনা আছে 75 জন। এই 75 জন ব্যক্তি, 73 জন থাকে পুরুষ আর 2 জন থাকে মহিলা। মোট এই 75 জন ব্যক্তি হজ পালনের জন্য, আরবের কাফেররাও কিন্তু মুশরিকরাও হজ পালন করত, এই হজ পালনের উদ্দেশ্যে মক্কা সফর করে, এবং সাথে কিছু বিধর্মীরাও থাকে, মুশরিকরাও থাকে। তো সকলে যখন মক্কায় পৌঁছায়, মক্কায় পৌঁছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য অনুমতি চায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে সাক্ষাতের জন্য তাদেরকে মিনায় ওইখানে জায়গা নির্ধারণ করে যে অমুক জায়গায় আমাদের একসাথে সাক্ষাৎ হবে এবং ওখানে বসে আলোচনা করব আমরা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতের বেলা এই সব সাহাবীদের সাথে, মদিনা থেকে যে 70 জন বা 75 জন আসছে, এনাদের সাথে ওইখানে বসে আলাপ করেন এবং সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে, পুরুষ মহিলা সকলেই। পুরুষরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেন, আর মহিলারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের হাতে হাত দিয়ে বায়াত করেন না, তাদের মুখের ওয়াদার উপরে বলেন যে হ্যাঁ তোমার থেকে বায়াত গ্রহণ করলাম, মুখের কথার উপরে। তো যখন বায়াত গ্রহণ করে তখন ওই 70 জনের মধ্যে থেকে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে মুহাম্মদ, আপনার তো আজকে দুর্দিন, আজকে আপনি আমাদের থেকে বায়াত নিচ্ছেন, আপনি আমাদের কাছে আসবেন, আমাদের মদিনায় চলে আসবেন, তো একটা সময় তো এমন হবে আপনি মক্কা বিজয় করবেন। মক্কা বিজয়, দেখেন তখন নতুন মুসলমান হয়েছে, আগেই বলতেছে একটা সময় তো এমন হবে
কতটা আস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে, কতটা আস্থা যে একটা সময় তো এমন হবে যে আপনি যে মক্কা থেকে বের হয়ে যাবেন, এই মক্কা একদিন আপনি বিজয় করবেন। তখন তো আপনি আমাদেরকে একা ফেলে আসবেন না, তখন কি আপনি আমাদেরকে মদিনা একা ফেলে আবার মক্কায় চলে আসবেন, আমাদেরকে ইহুদিদের হাতে সুপর্দ করে চলে আসবেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, এটা কখনোই হতে পারে না, এটা কখনোই হতে পারে না, আমি তোমাদেরকে ছেড়ে কখনোই ফিরে আসবো না। তোমাদের শত্রু মানে আমার শত্রু, তোমাদের মিত্র মানে আমার মিত্র, তোমাদের সুখ মানে আমার সুখ, তোমাদের দুঃখ মানে আমার দুঃখ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর একটা কথা বলেন। ওইখানে ছিলেন হযরতে, এই কথার পরে যখন বায়াত গ্রহণ করা শুরু হয়, তখন হযরতে ইবনে আব্বাস, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় ওনার গোত্রের লোকদেরকে বলেন, এই তোমরা খেয়াল করে শোনো, তোমরা মুহাম্মাদের হাতে আজকে বায়াত গ্রহণ করতেছো, তার মানে তোমরা পুরো আরবের সাথে যুদ্ধ ঘোষণা করতেছো। বিষয়টা এমন না? আজকে তোমরা মুহাম্মাদের সাথে বায়াত গ্রহণ করতেছো, মুহাম্মাদের দলে যাচ্ছ, মুহাম্মাদকে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছ, তার মানে এটা যে তোমরা পুরো আরবের সাথে যুদ্ধ ঘোষণা করতেছো, অতি শীঘ্রই তোমাদের উপরে যুদ্ধ আসবে। সেদিন যদি তোমরা মুহাম্মাদকে ত্যাগ করো, তাহলে আজকেই তোমরা ত্যাগ করো, আর যদি আজকে ত্যাগ না করো তো সেদিন ত্যাগ করতে পারবে না। আর যদি আজকে ত্যাগ না করে সেদিন ত্যাগ করো, যেদিন মুহাম্মাদের উপরে বিপদ আসবে, সেদিন যদি মুহাম্মাদকে রক্ষা না করে তোমরা মুহাম্মাদকে ছেড়ে চলে যাও, তো মনে রেখো তোমাদের দুনিয়াও ধ্বংস হবে, পরকালও ধ্বংস হবে। তখন নতুন মুসলমান, তো তখন সবাই বলে যে না, আমরা মুহাম্মাদকে কখনোই ছাড়বো না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই ছাড়বো না, আমরা মুহাম্মাদের সাথে সকলেই থাকবো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই সকলে বায়াত গ্রহণ করে। এটা বলা হয় বায়াতে সানি, আকাবাই সানি। প্রথম ওই যে 12 জন বায়াত করছিল, এটাকে বলা হয় আকাবাই উলা, আর এটাকে বলা হয় আকাবাই সানি, মানে প্রথম বায়াত, দ্বিতীয় বায়াত। নবুয়তের 10ম বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যখন খাদিজা মারা গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা মারা গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, সব জায়গা থেকে যখন নিরাশ হয়ে গেলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে কাছে দাওয়াত দিতেন আর এই কথা বলতেন যে কে আছে আমাকে আশ্রয় দিবে, কে আছে আমাকে সাহায্য করবে, আমি আল্লাহ তাআলার আমার রবের দ্বীনকে আমি প্রচার করব, বিনিময়ে সে জান্নাত পাবে। এই কথা সব জায়গায় বলতেন, হাটে বাজারে মানুষের দ্বারা দ্বারা এই কথা বলতেন, কে আছে আমাকে আশ্রয় দিবে। তার সবচেয়ে বড় আশ্রয়স্থল ছিল তার ঘর খাদিজা, তারপরে তার আশ্রয়স্থল ছিল তার চাচা, সেও তো মারা গেছে। চাচা যদিও মুসলমান হন নাই, কিন্তু সমস্ত বিপদ আপদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতেন, দুজনই তো মারা গেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন আর ফিরতেন। চিন্তা করেন, কে আছে আমাকে আশ্রয় দিবে, বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন ত্যাগ করছে, হ্যাঁ, শুধুমাত্র ধর্মের কারণে। কে আছে আমাকে আশ্রয় দিবে, কে আছে আমাকে সাহায্য করবে, আমি আল্লাহর, আমার রবের দ্বীনকে প্রচার করব, আর বিনিময়ে সে জান্নাত পাবে। তো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে তার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই যে মদিনার সাহাবীদেরকে পাঠান, এই যে 70 জনকে পাঠান পর্যায়ক্রমে, প্রথম 2 জন, তারপরে 6 জন, তারপরে 12 জন, তারপরে এই যে 70 বা 75 জন। তো এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন 70 জন বায়াত গ্রহণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসেন এই 70 জনের মধ্যে 12 জনকে নেতা বানানোর জন্য, নেতা নিযুক্ত করার জন্য। তো জিবরিল আমিন ওহী নিয়ে আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের মধ্যে 12 জনকে নেতা বানিয়েছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন হাওয়ারি ছিলেন, আর আমিও তোমাদের এই 70 জন বা 75 জনের মধ্যে 12 জনকে নেতা নিযুক্ত করতে চাই, যারা তোমাদেরকে দিক নির্দেশনা দিবে, তোমরা যাদের সিদ্ধান্ত মেনে চলবে। তোমরা যেন আবার এমনটা বলে না যে আমাকে কেন বানানো হলো না, আমাকে কেন বানানো হলো না। 70 জনের মধ্যে নেতা তো 12 জনই হবে, 70 জন তো 70 জনের তো নেতা হতে পারবে না, যে কোনো 12 জন হবে। বাকিরা যেন এমনটা বলে না যে আমাকে কেন নেতা বানানো হলো না। আর আমি যাদেরকে নেতা বানাচ্ছি এটা আমার সিদ্ধান্ত না, এটা আল্লাহর সিদ্ধান্ত, আমাকে তাদেরকে নেতা বানানোর জন্য আদেশ করা হয়েছে।
তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা বানান সর্বপ্রথম হযরতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপরে তিন সাদ, তিনজন ছিলেন। সাদ নামে ছিলেন কয়জন? তিনজন। এই চারজন। হযরতে মুনজির পাঁচজন, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছয়জন, রাফি আর দুইজন, আটজন। তারপরে হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়জন। এরকম মোট 12 জনকে নেতা নিযুক্ত করা হয়, সর্দার নিযুক্ত করা হয়। এই 12 জন রাতের মজলিস ছেড়ে যখন সকালে তাদের সাথে ওই যে কিছু মুশরিকরা আসছিল যারা এখনো মুসলমান হয় নাই, মক্কার কুরাইশরা এই সংবাদ পেয়ে যায়। যখন এই সংবাদ পেয়ে যায়, মক্কার কুরাইশরা ওই তাদের কাফেলার সাথে যে মুশরিকরা ছিল ওদেরকে জিজ্ঞাসা করে, কিও তোমাদের মধ্যে থেকে 70 জন নাকি এরকম মুসলমান হয়ে গেছে? বলে, না, আমরা তো জানি না। মুসলমান হলে তো আমরা অবশ্যই জানতাম। আর এরাও প্রকাশ করে নাই, কারণ মক্কার অবস্থা তখন নাজুক অবস্থা। তো এরকম ভাবে সকালবেলা রওনা করে চলে গেছে এই মুশরিকরা, এবং ওই 70 জন সকলে মিলে যখন রওনা দিয়ে চলে গেছে, এরপরে মক্কার মুশরিকরা বিষয়টা নিশ্চিত হয় যে হ্যাঁ, আসলে সত্য বিষয়টা। মক্কার কুরাইশরা বিশাল কাফেলা নিয়ে ওদেরকে ধাওয়া করে ওদেরকে ধরার জন্য, কিন্তু ওরা আগে রওনা দিয়ে ফেলেছে, তো যার কারণে এদেরকে আর ধরতে পারে না। একজনকে ধরে ফেলে, হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেলেন। হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক নির্যাতনও করেন। এরপরে হযরতে আরেক সাহাবী এসে এই উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে নিয়ে যান। তো এভাবে সর্বপ্রথম মদিনায় 70 জন মুসলমান হন। এখানে একটা লক্ষণীয় বিষয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বায়াত করলেন, এই বায়াত অর্থ কি? এই বায়াতটা আসলে কি জিনিস? বায়াত হলো, বায়াতের শাব্দিক অর্থ বিক্রয় করা। বায়াতের শাব্দিক অর্থ কি? বিক্রয় করা। কি বিক্রয় করা? অর্থাৎ আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ তাআলা মুমিনদের জান ও মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাআলা মুমিনদের জান ও মালকে জান্নাতের বিনিময়ে কি করছেন? ক্রয় করে নিয়েছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই মুমিনরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, তারা মারে এবং মরে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কাফেরদেরকে হত্যা করে এবং নিজেরা শাহাদাত বরণ করে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তাওরাতের মধ্যে ওয়াদা করেছেন, ইনজিলের মধ্যে ওয়াদা করেছেন। ওমান আওফা বিআহদিল্লাহ মিনাল্লাহ, ওমান আওফা, আর আল্লাহর থেকে ওয়াদা পূর্ণকারী আর কাকে পাবে? মানে আল্লাহ থেকে তো ওয়াদা পূর্ণকারী, আল্লাহ থেকে অধিক ওয়াদা পূর্ণকারী আর কেউই নাই। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, ও মুমিনরা তোমরা আনন্দ করো, তোমরা যে আল্লাহর সাথে যে ক্রয় বিক্রয় করে ফেলেছো, তোমাদের জান ও মালকে ক্রয় বিক্রয় করে ফেলেছো জান্নাতের বিনিময়ে, তো তোমরা এই চুক্তির উপরে তোমরা আনন্দ করো। তো ইসলামের জন্য আমরা যে ঈমান আনি না, ঈমান আনি, কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হই। এই মুসলমান হওয়া মানে একটা চুক্তি করা, যে আমি মুসলমান হলাম, আজকে থেকে আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আজকে থেকে জিনা করব না, আজকে থেকে ওয়াদা খিলাফ করব না, আজকে থেকে কাউকে হত্যা করব না, আজকে থেকে চুরি করব না, আজকে থেকে মিথ্যা বলবো না, আল্লাহর যে আদেশগুলি আছে সেগুলি মান্য করব। অর্থাৎ এক কথায় কালিমা পড়া মানে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া, চুক্তিবদ্ধ হওয়া। আর আমরা মনে করি যে কালিমা পড়লাম তো মুসলমান হয়ে গেলাম। না, কালিমা মানেই আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হওয়া, যে আমি আজ থেকে আল্লাহর নাফরমানি আর করব না। আরেকটা বিষয় হলো, পুরুষদের হাতে হাত রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করেছেন, বায়াত নিয়েছেন, আর মহিলাদের হাতে হাত দেন নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইযা জাআকাল মুমিনাতু, যখন আপনার কাছে যখন মুমিনা নারীরা আসে, ইউবাইয়ানাকা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ, যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ওয়ালা ইয়াসরিকনা, তারা চুরি করবে না, ওয়ালা ইয়াজনিনা, তারা জিনা করবে না, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তাদের সন্তানদেরকে হত্যা করবে না,
ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, তারা অবৈধ সন্তানকে তার স্বামীর ঔরসজাত সন্তান বলে মিথ্যা দাবি করবে না। আছে না? এটা আছে। কিন্তু অন্যের সন্তানকে নিজের স্বামীর সন্তান বলে দাবি করে, আসলে স্বামীর সন্তান না, এটা অন্যের সন্তান। এরকম অন্যের সন্তানকে, অবৈধ জারর সন্তানকে নিজের স্বামীর সন্তান বলে দাবি করবে না। ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, আর আল্লাহর আদেশ অমান্য করবে না। ফাবাইয়াহুন্না, তারা যদি এই সমস্ত কথার স্বীকারোক্তি দেয় আপনি তাদেরকে বায়াত করেন। আস্তাগফির লাহুন্নাল্লাহ, আর তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের হাতে হাত রাখছেন না, মহিলাদের হাতে হাত রেখে বায়াত নিচ্ছেন না। কিন্তু আমাদের দেশে কিছু পীর আছেন, কিছু ভণ্ড আছেন, যারা মহিলাদের হাতে হাত রেখে, মহিলাদের মাথায় হাত দিয়ে বায়াত গ্রহণ করে। মহিলারা পীরের পায়ে চুম্বন করবে, মহিলারা পীরের হাতে চুম্বন করবে, এই হলো বায়াতের একটা সিস্টেম তাদের। তো যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের হাতে হাত রাখছেন না, সেখানে আমরা সাধারণ মানুষ, এই পীরেরা কি নবী? পীরেরা আমার আপনার মতো সাধারণ মানুষ। কথাটা বুঝে আসছে? মানুষ হিসেবে তাদের যে মর্যাদা, আমাদেরও সেই একই মর্যাদা। এলেমের কারণে তাদের অনেক মর্যাদা বেশি, আর সাধারণ যাদের এলেম নেই, এলেম না থাকার কারণে তাদের মর্যাদা কম। কিন্তু মানুষ হিসেবে আমরা সকলেই এক। কথাটা বুঝে আসছে? তাদের নবীদের পরে বা নবীদের মতো একটা মর্যাদা বা নবীদের থেকে ঊর্ধ্বের একটা মর্যাদা, আল্লাহর পরে তাদের স্থান, এমন কিছু না। কথাটা বুঝতে পারছেন? কথাটা কি বুঝতে পারছেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নারীদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন না, সেখানে 1400 বছর পরে এসে বা নবীর পরে, সে যত পরেই হোক না কেন, আমি আপনি বা যারা করে, যারা মহিলাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে, এরা কি আসলে নবীর অনুসারী, নাকি এরা নবীর গুস্তাখি বা নবীর নাফরমান? নবীর দিনকে ধ্বংসকারী না নবীর দিনকে জিন্দাকারী? আল্লাহর ধর্মকে জিন্দাকারী নাকি আল্লাহর ধর্মকে বরবাদকারী? নিঃসন্দেহে এরা গুমরাহ, নিঃসন্দেহে এরা গুমরাহ। কোরআনের মধ্যে একাধিক আয়াত রয়েছে পর্দার ব্যাপারে, যে নারীদের থেকে পুরুষ তোমরা পর্দা করো, নারী তোমরা পুরুষদের থেকে পর্দা করো। সেখানে এই পীরকে কে এই অনুমতি দিল যে একজন নারীর হাত ধরে তাকে বায়াত করতে হবে? এই পীরকে কে অনুমতি দিল যে পীরের পায়ে চুম্বন করবে, চুম্বন করলে বায়াত হবে? এই পীরকে কে অনুমতি দিল যে মহিলার হাতের মাথায় হাত রেখে দোয়া করবে? এই পীরকে কে অনুমতি দিল? এই পীরকে কে অনুমতি দিল নারী পুরুষ এক জায়গা বসাই কোনো পর্দা ছাড়াই জিকির করাবে? এগুলো যারা করে এরা ভণ্ড, এছাড়া আর কিছুই না। এরা আল্লাহ রাসূলের নাম ভাঙ্গায় সাধারণ মুসলমানদেরকে, অশিক্ষিত মুসলমানদেরকে ভাঙ্গায় খাচ্ছে, আর কিছুই না। ভাঙ্গায় খাওয়া ছাড়া আর কিছুই না। এজন্য যদি এমনটা কাউকে দেখেন যে নারীদের সাথে পর্দা করে না, পর্দা ছাড়াই এই কোনো পীর বা কোনো হুজুর, যেই হোক না কেন, কোনো পীর বা কোনো হুজুর ধর্মের নামে নারীদের সাথে পর্দা না করে চলতেছে, মনে করবেন যে এটা সঠিক হুজুর না, এটা গুমরাহ, এটা সুন্নাত তরিকার হুজুর না, এটা ভণ্ড হুজুর, সে যেই হোক না কেন। কথাটা কি বুঝতে পারছেন? কথাটা বুঝছেন? তো এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের থেকে বায়াত নেন, মহিলাদের থেকে বায়াত নেন। মহিলাদের হাতে হাত না রেখে পুরুষদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন। মদিনার মুসলমানরা, এই 70 জনের কাফেলা মদিনায় ফিরে যায়। আর একটা ঘটনা বলে শেষ করব। তো মদিনায় যাওয়ার পরে মদিনার অনেক লোকেরাই, এই 70 জন যখন ফিরে যাওয়ার পরে যখন ইসলাম প্রচারের কাজে নেমে যায়, তো মদিনার অনেক মানুষ, প্রত্যেক গোত্র থেকেই অনেক স্বগোত্রে, মানে পুরো গোত্র ধরে ধরে মুসলমান হয়ে যায়, এরকম অনেক গোত্র। কিন্তু কিছু বয়স্ক মানুষ, যারা ওই যে বাপদাদার ধর্ম ছাড়তে পারে না, এমন একটা লোক ছিল, তার নাম ছিল আমর ইবনে জামু। এ বাপদাদার ধর্ম ছাড়তে রাজি না, পৌত্তলিক ধর্ম ছাড়তে রাজি না। এ করেছিল কি, একটা বড় কাঠের মূর্তি বানিয়েছিল, এটাকে খুব ভক্তি করত, শ্রদ্ধা করত, এটার পূজা করত। তো আমর ইবনে জামুর ছেলে হযরতে মুআজ ইবনে আমর ইবনে জামু, এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক রাত্রে করছেন কি, ওনার বন্ধু বান্ধব নিয়ে ওই মূর্তিটা নিয়ে একটা কূপের মধ্যে ফেলে দিয়েছে।
কূপের মধ্যে বুট করে ফেলে দিয়েছে। উপর করে ফেলার পরে পরের দিন সকালবেলা আমর ইবনে জামু উঠছে, উঠে কই কিরে আমার মূর্তি কই? মূর্তি খুঁজে পায় না। এই খুঁজতে 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 ওই কূপের মধ্যে পাইছে। কয় হায় আল্লাহ, আমার এই মূর্তির, আমার এই ক্ষুধার এই অবস্থা কে করলো? আফসোস করতেছে। তো আবার সুন্দর করে ঘরে সাজায় রাখছে। পরের দিন রাত্রে আবার ছেলেরা একই কাম করছে, তৃতীয় রাত্রে একই কাজ। এরকম কয়েকদিন চলতেছে। শেষমেশ করছে কি, আমর ইবনে জামু রাগ হয়ে বলছে, তুই যদি ক্ষুধা হস আজকে তোর রক্ষা তুই করবি। তলোয়ার একটা খুলে উন্মুক্ত তলোয়ার ওর গলায় ঝুলাই দিয়ে গেছে। এই তলোয়ার দিয়ে গেলাম, তোর যদি কেউ বিয়াদবি করে তোর সাথে, তোর যদি কেউ ক্ষতি করে, তোর রক্ষা তুই করবি, তুই যদি ক্ষুধা হস। এই কথা বলে যখন চলে গেছে, রাতে নিশ্চিন্তে ঘুমায় আছে। ওর ছেলে করছে কি, আসছে ছেলে এসে কুত্তা আছে না, মরা কুত্তা, কুত্তা একটা মাইরে ওই মূর্তির গলায় ঝুলাই রাখছে। কুত্তা মাইরে মূর্তির গলায় ঝুলায় কূপের মধ্যে ফেলাইতেছে। সকালবেলা আমর ইবনে জামু গেছে, খুঁজতে খুঁজতে ওই জায়গাতে পাইছে। তো কয় না, তুই ক্ষুধা না, তুই যদি ক্ষুধা হইতি তোর রক্ষা তুই করতি, তোর গলায় কুত্তা মারা আসতে পারতো না, তোর গলায় কুত্তা মারা আসতে পারতো না, নিশ্চয়ই তুই ক্ষুধা না। ভুল ভাঙছে, নিশ্চয়ই তুই ক্ষুধা না। এই আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যান। এই মদিনার মধ্যে আরেকজন সাহাবী ছিল, যে ওই যে হযরতে মুসআব সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বত্রে মুসলমান হয়ে যায় না, ওইখানে একটা লোক মুসলমান হয়েছিল না, উসাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লোকটা মুসলমান হয় উহুদের যুদ্ধের দিন। যুদ্ধের দিন মুসলমান হয়ে যুদ্ধে যে শাহাদাত বরণ করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা একটা হাদিস শুনছেন না, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম তার পূর্বের জীবনের সমস্ত গুনাহকে মিটায় দেয়, একটা হাদিস শুনছেন না? হ্যাঁ, এই হাদিসটা বাস্তবায়ন হয়েছে এই সাহাবীর ক্ষেত্রে পূর্ণরূপে। এই সাহাবী ইসলাম গ্রহণ করেই নামাজ রোজা কিচ্ছু করে নাই, ইসলাম গ্রহণ করছে, যুদ্ধে গেছে, মারা গেছে, আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিয়েছে উসাইম জান্নাতি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে ধাঁধা ধরতেন সাহাবীদেরকে, বলতো এমন কোন ব্যক্তি যে না কোনোদিন নামাজ পড়ে নাই কিন্তু সে জান্নাতে গেছে? তো সাহাবীরা চুপ করে বসে, কে সে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর নাম বলতেন, যে এই সাহাবী মুসলমান হয়েছে, যুদ্ধের দিন যুদ্ধে অংশগ্রহণ করছে, যুদ্ধেই শাহাদাত বরণ করছে, আল্লাহ নামাজ রোজা কিচ্ছু করার সুযোগ পায় নাই, ওয়াক্তই আসে নাই, নামাজের ওয়াক্তই আসে নাই, ওই অবস্থায় মারা গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছে এই সাহাবী জান্নাতি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, এবং ইসলামের বাণীগুলি আমাদেরকে পড়া প্রচার করা এবং ইসলামের বিধিবিধানগুলি আমাদেরকে মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।